আজকে হচ্ছে আল কোরআন আল করিম, দি অনারেবল কোরআন, দি গাইডেন্স, এই টপিকের উপরে আমরা ডিসকাশন করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। তো আজকে টপিক যেটা বললাম যে কোরআনে করিম আছে, গাইডেন্সের উপরে আছে। গাইডেন্স মানে টু শো দ্য ওয়ে, টু শো দ্য ওয়ে। কোনো জায়গায় যাওয়ার জন্য, কোনো জিনিস দেখাবার জন্য কোনো টার্গেট আছে, তো ওই জায়গাতে শো করবার জন্য আমরা বলি টু গাইড মি টু দ্যাট। মানে কোনো জায়গায় কোনো দেশে যায় মানুষ, তো একটা গাইড খুঁজে যে ওখানকার ইম্পর্টেন্ট জায়গাগুলো, ইন্টারেস্টিং জায়গাগুলো, প্রমিনেন্ট জায়গাগুলো দেখিয়ে দেবে। গাইডেড ট্যুর হয়, একটা শহরে, নতুন শহরে গেলে একটা গাইডেড ট্যুর বাস থাকে, সেখানে নিয়ে যায়, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা দেখায়। এখানে গাইডেন্স হচ্ছে মানুষের লাইফের জন্য গাইডেন্স আছে, এন্টায়ার লাইফের জন্য, মানুষের জন্য, জিনের জন্য। কেন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন ওনার ইবাদতের জন্য, ওনাকে জানার জন্য। তো আল্লাহ যদি গাইডেন্স না দেন তো আমরা জানতে পারবো না, শিখতে পারবো না, কিছুই আল্লাহর পরিচয় পাবো না। তো আল্লাহ তাআলা এইভাবে আমাদের গাইডেন্সের জন্য ব্যবস্থা করেছেন। গাইডেন্সের লেভেল আছে, গাইডেন্সের লেভেল আছে যে অ্যাকচুয়ালি আপনার ধরি যে আল্লাহ তাআলা এন্টায়ার ইউনিভার্সকে গাইডেন্স দিয়েছেন। যেমন চাঁদ, সূর্য, এন্টায়ার গ্যালাক্সিজ মুভ করছে আল্লাহ তাআলা গাইডেন্সই। ওদের লসগুলো আল্লাহ তাআলা ক্রিয়েট করেছেন, ওইভাবে গাইড করছেন। গ্র্যাভিটির লস আছে, ইলেকট্রোম্যাগনেটিজমের লস আছে, সব নন ম্যাটেরিয়াল জিনিসগুলো আছে, সেটা ম্যাটেরিয়াল জিনিস আছে, সব কিছু আল্লাহ তাআলা গাইডেন্সে আছে। আল্লাহ তাআলা হুকুম অনুযায়ী সেভাবে চলছে। এটা আল্লাহ আর এন্টায়ার সব, এখানে মাঝখানে কেউ নাই। দ্বিতীয় লেভেল গাইডেন্স আছে যে মানুষকে আর জিনকে আল্লাহ তাআলা স্পেশাল গাইডেন্স দিয়েছেন থ্রু প্রফেটস অ্যান্ড মেসেঞ্জার্স। নবী রসুলের মাধ্যমে মানুষকে আর জিনকে আল্লাহ তাআলা বলেছেন ইবাদত আল্লাহ তাআলাকে করতে হবে, কীভাবে করতে হবে সেটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন নবী রসুলের মাধ্যমে। আর থার্ড লেভেলের গাইডেন্স হচ্ছে যে খাস স্পেশাল, সেটা হচ্ছে যে আম্বিয়া, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এদেরকে আল্লাহ তাআলা গাইডেন্সটা বৃদ্ধি করে দেন। আসলে গাইডেন্স হচ্ছে তাকাররুব ইলাল্লাহ। এই ওয়ার্ডের অ্যারাবিক ওয়ার্ডের মানে হচ্ছে নিয়ারনেস টুয়ার্ডস আল্লাহ। মানে মানুষ সব এন্টায়ার ক্রিয়েশনই যাচ্ছে আল্লাহর কাছে। তো আল্লাহর কাছে ভালোভাবে মানুষ যেতে পারে, একটা হাসি মুখে আল্লাহর সামনে দাঁড়াতে পারে, আল্লাহর ওবিডিয়েন্স করে, সাবমিট করে, সেইটাই উদ্দেশ্য আমাদের আছে। তো আল্লাহ সেইভাবে মানুষকে গাইডেন্স করছে নবী রাসূলের মাধ্যমে। আর তারপর হচ্ছে ওনাদের গাইডেন্স অনেক বৃদ্ধি পেতে পারে। এই তিনটা লেভেল হয়ে গেল। অন্যভাবে দেখা যায় যে একটা গাইডেন্স হচ্ছে মানুষের জিন্সের মধ্যে আছে। আল্লাহ তাআলা সূরা আদ-দাহর 76 নম্বর সূরাতে 2, 3, 4 আয়াতে বলে দিয়েছেন যে আল্লাহ মানুষের বায়োলজিক্যাল ক্রিয়েশন করেছেন। মায়ের পেটে থেকে মানুষ জন্ম নেয়, কিন্তু ওই তখনই আল্লাহ তাআলা মানুষের জিন্সের মধ্যে, GENES, জিন্সের মধ্যে ডিএনএতে রেখে দিয়েছেন যে আল্লাহ ইজ দেয়ার, অ্যাবসলিউট ট্রুথ। তিনি ক্রিয়েটর, তিনি সাস্টেনার, তিনি লর্ড, তিনি মাস্টার, তিনি আমাদের মালিক, তিনি আমার প্রতিপালক, তো তিনি আমাদের স্রষ্টা। এই কনসিয়াসনেসটা আসে, নাম মানুষ ডিফারেন্ট দেয়, তারপরে আস্তে আস্তে করে অনেকগুলো জিনিস চলে আসে। তো এই ফার্স্ট লেভেল অফ গাইডেন্স ওইটা হচ্ছে যে মানুষের কনসিয়াসনেসের মধ্যে আছে। সেকেন্ড লেভেল অফ গাইডেন্স আল্লাহ তাআলা দেন যে পৃথিবীতে চারিদিকে পুরা কসমসে আল্লাহ তাআলা আয়াত রয়েছে, নিদর্শন রয়েছে, আয়াত। এটা আমার একটা আর্টিকেল আছে, কনসেপ্ট অফ আয়াত ইন দ্য কোরআন। এটা পড়লে একটু আইডিয়া হবে যে কোরআনে এই ওয়ার্ড আয়াত ইউজ হয়েছে। আয়াত, আয়াত, আয়াত সিঙ্গুলার, আয়াত প্লুরাল।
তো ওই নিদর্শন দেখে মানুষ আল্লাহকে আবার চিনতে পারে। ফার্স্ট হচ্ছে কনসিয়াসনেস যে আল্লাহ অ্যাবসলিউট অথরিটি সুপ্রিম বিইং আছেন। সেকেন্ড হচ্ছে যে নিদর্শন দেখে যে হ্যাঁ ইনিই তো ক্রিয়েট করেছেন এই ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড আল্লাহ তাআলা, যেটা সূরা রহমানে বারবার বলা আছে ফাবে আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ তাআলা কোন কুদরতকে, কোন নেমতকে তুমি অস্বীকার করবে? এর মানে আল্লাহর কুদরত এর মাধ্যমে যা সৃষ্টি করেছেন, সৃষ্টিকে দেখে মানুষ স্রষ্টার কাছে যেতে পারে, বুঝতে পারে। তাহলেও মানুষ ফুল গাইডেন্সটা পাবে না। তার থার্ড লেভেল হচ্ছে নবী রাসূলকে পাঠিয়েছেন যে আমাদেরকে ডিটেল গাইডেন্স দিয়ে দেবেন। তো এই গাইডেন্সে এই লেভেলগুলো হলো। তারপরে আমরা দেখছি যে কোরআনের কথা আমরা বলছি, কোরআনের 5টা হক আছে, রাইট। সব জিনিস মা বাপের হক আমরা বলি, রাইট আছে। হিউম্যান রাইটস বলি আমরা, উইমেন্স রাইটস বলি, অ্যানিম্যাল রাইটস বলি, অনেক রাইটসের কথা বলি। তো সবই আছে। আল্লাহর হক আছে, আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে শিরক না করা। কোরআনের কিছু হক আছে, 5টি আছে। ডক্টর ইসরার আহমদ একটু লেকচার দিয়েছেন 2002-তে ঢাকাতে, খুবই সুন্দর লেকচার দিয়েছেন। ওখান থেকেই আমি বলছি যে 5টা হক আছে, হুকুকুল কোরআন। 5টা হক আছে। কি? প্রথম আছে যে কোরআনের উপরে ঈমান আনা। এইটা একটু নোট করে রাখো, কোরআনের উপরে ঈমান আনা। মানে আমরা ঈমান আনছি কি যে এই কোরআনে করিম, কোরআনে মজিদ, দ্য গ্লোরিয়াস কোরআন, দ্য অনারেবল কোরআন, এইটা হচ্ছে পার্সোনালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। এটা অন্য কারোর কথা নয়। এখানে কোনো ফেরেশতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য কারোর কথা নয়। এইটা ডাইরেক্ট আল্লাহর কথা, ওয়ার্ডস ফর ওয়ার্ড এভরিথিং। এর অ্যারেঞ্জমেন্টও আল্লাহর করা। এই সূরা বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রহমানির রহিম, সূরা ফাতিহা থেকে নিয়ে কুল আউযু বিরাব্বিন নাস, মালিক, এই পুরা সূরা লাস্ট পর্যন্ত এই যে অ্যারেঞ্জমেন্টের সহ এক একটা ওয়ার্ড, এক একটা লেটার সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ঈমান আনা যে এখানে আর কারো কিছু নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম আছে, ওনার হুকুম আছে, ওনার মেসেজ আছে। তো এই ঈমান ফার্স্ট হক হচ্ছে যে ঈমান আনাটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম আছে, স্পিচ আছে, কথা আছে, বাক্য। সেকেন্ড হক হচ্ছে যে কোরআনের তেলাওয়াত করা। আল্লাহ তাআলা কোরআনেই হুকুম দিয়েছে যে কোরআনে তেলাওয়াত করো। তেলাওয়াত করা হচ্ছে শুদ্ধভাবে এটাকে রিড করা, অ্যারাবিককে, কোরআনকে, এর সেক্রেডনেসকে খেয়াল রেখে এটা কোরআনকে রিড করা, পড়া, কারেক্ট ওয়েতে পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সাদাকাল্লাহুল আযীম। তো এইভাবে তেলাওয়াত করা, এটাকে তেলাওয়াত বলে, কোরআনকে তেলাওয়াত করা। চোখ বুলিয়ে নিলে তেলাওয়াত হয় না। কোরআন করিম সামনে রেখে যদি চোখ বুলিয়ে পড়ছে, সেটা তেলাওয়াত হবে না। তেলাওয়াত আটার করতে হবে, একটু জোরে বা একটু আস্তে, মিডিয়াম হওয়া সবচেয়ে ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিডিয়াম ওয়েতে করা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বেশ জোরে পড়তেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেশ অনেক আস্তে পড়তেন। তো দুইজনই, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যখন বললেন, তখন রাসূলুল্লাহ বললেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে একটু কম করে দাও ভয়েসটা, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু বেশি করে দাও, মানে মিডিয়াম ওয়েতে যে আমরা যেমন করলাম, যে ইনশাআল্লাহ তাআলা ওইভাবে তেলাওয়াত করা, কোরআনকে পড়াতে। এই জন্য আমরা এই কোরআন পড়ার জন্য আরবিকটা শেখা, যে কীভাবে কারেক্ট ওয়েতে আমরা পড়তে পারবো। আজকাল মানে এমনি তো নুরানি তরিকা বলে, শুনেছি ভালো আছে, শেখায় যে কীভাবে তেলাওয়াত করতে হবে। অনলাইন অনেক আছে, যেইভাবে চায়, যারা জানেন ভালো আছে, যারা জানেন না তারা শিখে নেন, যারা জানেন তারাও করতে পারেন, জেনে নিতে পারেন, যে শুদ্ধ চেক করতে পারেন কি কারেক্ট হচ্ছে কি না, কোরআনকে কারেক্টলি তেলাওয়াত করা। তারপরে হচ্ছে ফার্স্ট হক, এইটাই মানে ফার্স্ট হলো ঈমান, সেকেন্ড হলো কোরআনকে তেলাওয়াত করা, থার্ড হচ্ছে কোরআনকে বোঝা। কেন? এই জন্য যে কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য,
তো হেদায়েত মানে আমি জানবো যে আল্লাহ তাআলা কী গাইডেন্সটা দিচ্ছেন, কোথায় যেতে বলছেন, কী করতে বলছেন, কোনটা নিষেধ করছেন, যে এখানে যেও না, এটা গর্ত আছে, বি কেয়ারফুল। এই জায়গায় গিয়ে তোমাকে মনে হবে যে রাস্তা আছে, কিন্তু আসলে একটা বড় একটা গর্ত আছে, পড়ে যাবে। তো আল্লাহ তাআলা মানুষের লাইফের জন্য এটা গাইডেন্স দিয়েছেন, ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেকটিভ লাইফ। তো এখানে হচ্ছে তাহলে আন্ডারস্ট্যান্ড করা, পারপাস, কোরআনটা বোঝা, ঈমান আনা, কোরআনকে বোঝা, তারপরে হচ্ছে কোরআনে বুঝে আমল করা। যে আল্লাহ তাআলা বলছেন যে তুমি গীবত করবে না, অপর নিন্দা অ্যাবসেন্স করবে না, তুমি মিথ্যা কথা বলবে না, তুমি চুরি করবে না, ঘুষ খাবে না, অন্যায় করবে না, মডেস্ট হবে, অবসেনিটিতে যাবে না, খারাপ কাজ করবে না, আদর করবে বাচ্চাদেরকে, বাচ্চারা মা বাপকে রেসপেক্ট করবে, আদর করবে। অনেকগুলো সব সেক্টরস অফ লাইফে কোরআনের গাইডেন্স আছে মানুষের জন্য। তো এই মানে আন্ডারস্ট্যান্ড, ঈমান আনা, আন্ডারস্ট্যান্ড করা, তারপরে ওর উপরে আমল করা, অ্যাকশন করা, ইমপ্লিমেন্ট করা। তারপরে হচ্ছে ঈমান আনা, তেলাওয়াত করা, আন্ডারস্ট্যান্ড করা, আমল করা, এই চারটা হলো। ফিফথ ওয়ান হচ্ছে যে তারপরে পৌঁছে দেওয়া অন্যদেরকে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে পৌঁছে দাও একটি আয়াত হলেও। যেটা আমরা করছি যে কোরআনে আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন জিবরিল আসসালামের মাধ্যমে, উনি তেলাওয়াত করে সবাইকে শুনিয়ে দিয়েছেন, মুখস্থ করিয়ে দিয়েছেন, নিজে ওনার মুখস্থ ছিল এবং লিখেও দিয়েছেন। তো সবের প্রিজার্ভ পুরা হয়ে গেছে আল্লাহর হুকুমে, আল্লাহ তাআলার অ্যাবসলিউটলি ওনারই করা পুরা কোরআন আমাদের কাছে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তো এখন এটা আমাদেরকে এই বাকি চারটা করে তারপরে এটা অন্যর কাছে পৌঁছে দেওয়া, যে কাজটা আমরা চেষ্টা করছি যে অন্যদেরকে পৌঁছে দেওয়া। এখন এই 10 জন যে আমরা এখানে বসে শুনছি, আমরাও আরও নিজের কানেকশানে 10 জনকে এই কোরআনের আয়াতটা পৌঁছে দেয়, মিনিংটা বুঝিয়ে দেয়, মিলে মিশে একসাথে বসে আমরা মিনিংটা জানবার চেষ্টা করি। এখন তো অনেক ইজি হয়ে গেছে, আগে তো অনেক ডিফিকাল্ট ছিল। এখন তো কোরআনের ইংলিশ ট্রান্সলেশন, বাংলা ট্রান্সলেশন, উর্দু ট্রান্সলেশন অনেক কিছু পাওয়া যায়। আরবিক শিখবার অনেক উপায় আছে, ফ্রি শেখা যায়, পয়সা দিয়ে শেখা যায়, অনেকভাবে শেখা যায়। টিচার্সরা আছে এখানে, যেখানে যার কাছে শেখা যায়। অনেকে ফ্রি পড়ায়, লেডিসদের জন্য আছে, জেন্টসদের জন্য আছে, সবাই আছে। তো এইগুলো আমাদের করার চেষ্টা করা আল্লাহ তাআলার মেসেজকে, মানে সবচেয়ে বড় জিনিসটা সেটাই আছে। আমরা তো একটা জাস্ট আর্নিংয়ের জন্য কত কিছু না করি, একদম এই বাচ্চা 3 বছরের বাচ্চা, 3.5 বছরের বাচ্চাকে নিয়ে এই প্লে গ্রুপ, নার্সারি, এটা সেটা কী আছে, এর পারপাস তো রিয়েল এডুকেশনের জন্য একটা প্রিপারেশন হতে পারে, কি ফিউচার রিয়েল এডুকেশন হবে, কিন্তু ডাইরেক্টলি অবজেক্টিভটা হচ্ছে যে একটা ডিগ্রি নেবে, চাকরি পাবে, বা এইগুলো ডিগ্রি নিয়ে তারপরে কিছু ব্যবসা করবে। এইটাই তো আর্নিং দ্য লিভিং। এই জাস্ট দুনিয়ার জাস্ট এইটুকুই পারপাস আছে, এই শর্ট লাইফের জন্য এটা করা। কিন্তু এই শর্ট লাইফে আমরা কি করে ইটারনাল লাইফের জন্য আমরা শান্তি পেতে পারি। মানে এই দুনিয়া হচ্ছে নট অ্যান অ্যাবোর্ড অফ পিস। এখানে আছে দুঃখ আছে, ভয় আছে, কষ্ট আছে, খৌফ আছে, হুজন আছে। খৌফ মানে দুঃখ, হুজন আছে গম, মানে গ্রিফ। তো এই ভয়ের দুঃখ দুইটাই আছে দুনিয়াতে, আখেরাতে নাই। দারুসালাম পিস আছে। তো আমরা দুনিয়াতে এই আল্লাহর হুকুম অনুযায়ী জানতে পারি যে এইভাবে আল্লাহ তাআলা বলেছেন, তাহলে আমাদের দুনিয়াতেও যতটুকু পসিবল আছে পিস অফ মাইন্ড থাকবে, ইতমিনানে কলব, ট্র্যাঙ্কুইলিটি অফ দ্য মাইন্ড, মনের প্রশান্তি থাকবে। আর আখেরাতে আল্লাহ তাআলা যদি অ্যাপ্রুভ করেন, ইমান সহি হয়, কবুল করে নেন, তাহলে জান্নাতে দেবেন, গুনাহ মাফ করে জান্নাতে দেবেন। তো এইটাই আমাদের উদ্দেশ্য, হচ্ছে কোরআনের মিনিংটা জানা, এগুলো আর কোরআনের হককে পুরা করা। তারপরে আমরা দেখছি গাইডেন্সের কথা বলেছি যে কীভাবে আল্লাহ তাআলা গাইডেন্স দেন আমাদেরকে, আর আমাদেরকে আল্লাহ তাআলা কীভাবে শিখিয়ে দিয়েছেন।
দেখেন এত ইম্পর্টেন্স, গাইডেন্সটা এত ইম্পর্টেন্স আছে মানুষের জন্য যে আমাদেরকে যারা ইমান এনেছে, ফার্স্ট কন্ডিশনটা ফুলফিল করেছে, আল্লাহর উপরে ইমান, রাসূলের উপরে ইমান, আখিরাতের উপরে ইমান, কোরআনের উপরে ইমান এনেছে, তো এদের তারা তো আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়বে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে। তো যে মানে ইমাম পড়ছে তাহলে সেই প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা হয়ে যাচ্ছে, ইমামের পিছনে পড়লে। আর একা পড়লে তো প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়বে, না হলে তো নামাজ কামেল হবে না, মোকাম্মেল হবে না, ফুল হবে না। তাহলে সূরা ফাতিহা এত ইম্পর্টেন্স আল্লাহ তাআলা ডেইলি মানে 17 বার ফরজ নামাজে, এবং সুন্নাতে মুআক্কাদা যেটা পড়ি আমরা 12 রাকাত, তো 29 বার হয়। আর 3 রাকাত ভিতর পড়ি তাহলে 32 বার। ডেইলি 32 বার সূরা ফাতিহা পড়তে হচ্ছে। এবং ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলাকে ওখানে দোয়া আছে, এটা বেস্ট দোয়া। তো কি আফদালু দোয়ায়ে আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। তো ওইখানে দোয়া আমরা কি করছি, আল্লাহ তাআলাকে সব কিছু বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিম সোজা পথে তুমি আমাদেরকে পথ প্রদর্শন করো, গাইড করো, শো আস দ্য রাইট ওয়ে। তো এই রাইট ওয়েটা ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে দিয়েছেন। এখানে খুবই ইন্টারেস্টিং আছে যে সূরা ফাতিহাতে মানুষ দোয়া করছে আল্লাহর কাছে যে আমাদেরকে সোজা পথ দেখাও, হেদায়েত দাও। তার পাশেই রাখা হয়েছে সূরা আল বাকারাকে। সূরা বাকারা কীভাবে শুরু হয়? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, লা রাইব যালিকাল কিতাবু লা রাইব ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, দ্যাট ইজ দ্য বুক। এই বই বলতে পারো, ওই বই বলতে পারো, যে কোরআন লৌহে মাহফুজে আছে, এই বই আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহজনক জিনিস নাই, অথবা লা রাইব, কোনো সন্দেহ নাই, ফীহি হুদাল লিল মুত্তাকিন, এখানে হেদায়েত রয়েছে মুত্তাকিনদের জন্য। আল্লাহ তাআলা বলছেন যে তুমি হেদায়েত চেয়েছো ঠিকই, মানুষ চাচ্ছে হেদায়েত। সূরা ফাতিহাতে তুমি দোয়া করছো, আমি দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দাও সিরাতুল মুস্তাকিমের উপরে। আল্লাহ সাথে সাথে কোরআনে বলে দিচ্ছেন হুদাল লিল মুত্তাকিন, ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই বই আছে, যালিকাল কিতাব, দ্যাট ইজ দ্য বুক, ইন ইট ইজ গাইডেন্স, নো ডাউট, ইন ইট ইজ গাইডেন্স। মানে আল্লাহ তাআলা সাথে সাথে মানুষকে গাইডেন্স চাইলে এসেন্সিয়ালি আল্লাহ তাআলা গাইডেন্স দিয়ে দেয়। এটা অন্যভাবে যে সত্যি কোনো রিলিজিয়ানের, কোনো নাস্তিক হোক, কিছু হয়, যদি সে সিনসিয়ার মনে আল্লাহর কাছে গাইডেন্স চাচ্ছে, অনেক এরকম কেসেস আছে যারা পুরো এই গাইডেন্স আল্লাহর কাছে চাওয়াতেই সে গাইডেন্স পেয়ে গেছে। ক্যাট স্টিভেন বলে খুব বড় ব্রিটিশ সিঙ্গার ছিল, তাকে আল্লাহ তাআলা গাইড করে দিলেন এই ইসলামের দিকে। তারপরে অন্যান্য এরকম এক অস্ট্রেলিয়ান লেডি ছিলেন, কোয়েস্ট ফর ট্রুথ বই লিখেছেন, খ্রিস্টান ছিলেন, তিনিও গাইডেন্স চাইলেন আল্লাহর কাছে, আমি খুঁজতে পারছি না, বুঝতে পারছি না কোনটা সঠিক পথ। তো আল্লাহর কাছে দোয়া করছেন, গড গিভ মি গাইডেন্স, আল্লাহ তাআলা ওকে ইসলামের রাস্তায় দেখিয়ে দিয়েছেন। এভাবে এরকম অনেক ইনসিডেন্টস আছে। তো গাইডেন্স যে চায়, মানে যে মুসলিম আছে কিন্তু জানছে না যে কারেক্টলি কী আছে, সত্যিকার আল্লাহর কাছে গাইডেন্স চাইলে এই কোরআনের মাধ্যমেই আল্লাহ তাআলা তাকে গাইডেন্স দিয়েছেন। কোরআন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন রাসূলুল্লাহ সাল্লাম হচ্ছেন সবচেয়ে বেস্ট রিয়েল কমেন্টেটর অফ দ্য কোরআন। তাফসীর কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই জিনিসটা আমরা দেখছি। তো আল্লাহ তাআলা মানুষের মধ্যে, যে মানুষকে যে সৃষ্টি করেছেন, ওর জিন্সের মধ্যে রেখে দিয়েছেন কি দুইটা জিনিস, একটা হচ্ছে আল্লাহর রাস্তা, আর একটা হচ্ছে ইভিল ওয়ে। মানুষের মধ্যে দুইটাই জিনিস আছে, একটা হচ্ছে প্রোনেস টু ইভিল, আর একটা হচ্ছে প্রোনেস টু গুডনেস। তো এই যে আল্লাহ তাআলা বলছেন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাম ওয়া কাফুরা, সূরা 76 আয়াত 1-3 মধ্যে আছে যে মানুষ তো একদম মানে যেটা মেনশন করবার না, যে জাস্ট একটা জাইগোট দিয়ে, একটা লিভিং সেল দিয়ে, ফাদার আর মাদারের মানে জয়েন্ট সেল দিয়ে একটা সেল হয়, একটা লিভিং সেল হয়, তারপরে আস্তে 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 গ্রোথ হতে হতে মায়ের পেটে তারপরে দুনিয়াতে আসে।
তো অ্যাকচুয়ালি কিছুই না বলতে গেলে, বিগিনিংটা কিছুই না, কিন্তু আল্লাহ তাআলা ওর মধ্যে রেখে দিয়েছেন, জিন্সের মধ্যে রেখে দিয়েছেন যে হেদায়েতের অংশটা। সে আস্তে আস্তে দুনিয়া দেখে, তার সামিয়াম বাসিরা, তাকে কান দিয়েছেন, চোখ দিয়েছেন, শুনতে পারে, দেখতে পারে, তাকে হার্ট দিয়েছেন, বুঝতে পারে। তখন তাকে রাস্তা আল্লাহ তাআলা দুইটা দিয়েছেন, যেটা চায় সেটা সে সেটার দিকে গাইড হতে পারে। তারপরে আমরা বলছি হেদায়েতের আরেকটা ওয়ার্ড আছে আরশাদা, রাশাদা, যেটা দিয়ে আমরা মুর্শিদ বলি, সেটাই গাইডেন্স আছে। 3 লেভেল অফ গাইডেন্স, যেটা আমি বলে দিয়েছি যে 3 লেভেল অফ গাইডেন্স আছে কীভাবে আল্লাহ তাআলা দিয়েছেন। হেদায়েতে আল্লাহ তাআলা বৃদ্ধিও করেন। আমি যেই আয়াতটা সূরা বাকারার পড়ি, ওখানে আছে কি হুদাল্লিল মুত্তাকিন, মানে হেদায়েত আছে মুত্তাকিনের জন্য, যাদের মধ্যে তাকওয়া আছে। মানে মুসলিম তো আছে, আল্লাহর কাছে সারেন্ডার করছে, কিন্তু তারপরে আল্লাহ গড কনসিয়াসনেসও আছে। সবার মধ্যে তো ওই লেভেলের নাই। তাহলে কি হবে? তো শুধু কি মুত্তাকিনের জন্যই এটা গাইডেন্স, আর বাকিদের জন্য গাইডেন্স না? হোয়াট অ্যাবাউট পারসন, সে যে নাস্তিক হয়ে গেছে? হোয়াট অ্যাবাউট পারসন যে হিন্দু আছে, খ্রিস্টান আছে, অন্যরা আছে, কিছু ধর্ম জানে না, পেগান আছে, তো তাদের জন্য কি গাইডেন্স না? আছে। কোরআন এই জন্য পুরাটা পড়তে হবে, বুঝতে হবে। এক জায়গায় দেখে এইটা হুদাল্লিল মুত্তাকিন বলে দিলাম যে আর তো কিছু না। আপনি সূরা বাকারাতে আসেন, 183, 185 আয়াতে যখন আসবেন, 185 আয়াত সূরা বাকারাতে আছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দ্য মান্থ অফ রমাদান is that in which the Quran was revealed, a guidance to men and clear proofs of the guidance and the criterion. এখানে হচ্ছে হুদাল লিন-নাস, এন্টায়ার হিউম্যান কাইন্ডের জন্য এটা গাইডেন্স, ক্লিয়ার করে দিলেন। তাহলে মুত্তাকিনটা কেন বললেন? এইটা সিম্পল জিনিস আছে, মানে ডক্টরের মেডিসিন সবার জন্য, যারা অসুস্থ আছে সবার জন্য আছে, কিন্তু বেনিফিটেড হবে কারা? যে ডক্টর প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধটা খায়। যখন বলেছে যে 4 times a day 6 আওয়ারলি একটা অ্যান্টিবায়োটিক খেতে হবে, 5 দিন মিনিমাম খেতে হবে, তাহলে ওই 6 আওয়ার্সে ডে, পুরো 24 আওয়ার্সে 6 আওয়ারলি 4 বার খেয়ে এই 5 দিন এই অ্যান্টিবায়োটিক খেলে ওর এফেক্ট হবে। যদি কেউ সারাদিনে একবার খায় বা 2 দিন খায়, ছেড়ে দেয়, তাহলে তো ওর এফেক্ট হবে না। ওষুধ তো ঠিক আছে, কিন্তু বেনিফিটেড হবে। এখানে এইভাবে আছে যে তোমার কোরআনের উপরে সবার জন্য আছে, কিন্তু বেনিফিট হবে মুত্তাকিন। অন্য জায়গায় আছে হুদাল্লিল মুহসিনিন, হুদাল্লিল মুসলিমিন, মুমিনিন। তো এই মানে সবার জন্য, মুসলিমিনের জন্য হেদায়েত আছে, মুহসিনিন যারা নেক ভালো আছেন তাদের জন্য হেদায়েত আছে, কিন্তু তাদের বেনিফিটেড হবে তারা, কিন্তু আছে সবার জন্য আছে। তারপরে আমরা দেখছি যে আল্লাহ তাআলা এই যে বললাম যে মানুষের মধ্যে একটা আর্জ রেখে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা। এই যে রব আমাদের এক আছেন, এইটা হিউম্যান কনসিয়াসনেসে, মানে বিগিনিং থেকে নিয়ে মানুষ যে এসেছে, অন্য সায়েন্টিস্টরা, অন্যরাও এইটা স্বীকার করছে, বলছে। যেমন ফ্রেড হয়েল একটা বই লিখেছে, এক সায়েন্টিস্ট, অ্যাস্ট্রোফিজিসিস্ট, ওনার বইয়ের নাম কসমিক লাইফ ফোর্স। ওইখানে তিনি এই কথাটা বলছেন যে ইট ইজ অ্যাজ ইফ ইন দ্য জিনস অফ হিউম্যান কাইন্ড টু ডেভেলপ এ কনসিয়াসনেস দ্যাট দেয়ার ইজ গড। নাম মানুষ অন্য দিয়ে দেয়, চেঞ্জ হয়ে যায় অন্য কিছু, কিন্তু এই কনসিয়াসনেসটা সবার মধ্যে চলে আসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, তিনি সব কিছুই সৃষ্টি করেছেন। আর আমাদের লাইফে যেতে, এই চিন্তাটা আসলে তখন মানুষ সাইড দিকে যেতে পারে। মানুষের যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই, যখন জানলো যে কোরআন হেদায়েত আছে, হেদায়েতের সবচেয়ে বেসিক জিনিস আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো অ্যাবসলিউট অথরিটি, অ্যাবসলিউট সভরেন, অ্যাবসলিউট রিয়ালিটি আর কিছু নয়। তিনি স্রষ্টা, এন্টায়ার ইউনিভার্সের উনি সৃষ্টি করেছেন, মানুষকে উনি সৃষ্টি করেছেন।
উনি সৃষ্টি করে আলাদা বসে যান নেই, উনি সৃষ্টি করে এটা কন্ট্রোল করছেন, গভর্ন করছেন, আমাদের লাইফকে আমাদেরকে গাইড করছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছেন, আমাদের দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা ইন্টারাক্ট প্রত্যেক মুহূর্তে মানুষের কাছে করছে। আর মানুষ নিজেই আল্লাহর কাছে দোয়া করতে পারে, আল্লাহর কাছে চাইতে পারে, যা ইচ্ছা মানুষ চাইতে পারে। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে অ্যাবসলিউট অথরিটি চালু হচ্ছে, ফান্ডামেন্টাল অথরিটি যে কোরআন আমাদেরকে শেখাচ্ছে, এটা হচ্ছে তাওহীদ। এটা যেমন বিসমিল্লাহির রহমানির রহিম শুরু দিয়েছি, মানে এই আল্লাহর ইসমের দ্বারা, আল্লাহর নামের দ্বারা আমরা শুরু করছি, মানে এন্টায়ার লাইফ আমাদের গভর্ন করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য ওনার পবিত্র নাম আল্লাহ দিয়ে আর রহমান আর রহিম দিয়ে আমরা সব কাজটা শুরু করি। যে যখন আমরা জানি যে উনিই সব কিছু করছেন, আমাদের কাজে বরকত দেওয়া, ভালো করা, বৃদ্ধি দেওয়া ভালো জিনিসে, এটা ওনার হাতেই আছে। তো এই জন্য ওনার নামে আমরা এই জন্য সূরা ওনার হামদ দ্বারা, ওনার প্রেজ দ্বারা, ওনার প্রশংসা দ্বারা আমরা শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওনাকেই কমিট করি যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে আমরা আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য চাই। তারপরে দোয়া করি যে আমাকে হিদায়াত করেন। তো এই ইবাদত করাটাই হচ্ছে যে সবচেয়ে বড় জিনিস আছে। আর ইবাদত করবার জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা সৃষ্টি করেছি মানুষকে যে জিনকে আমারই ইবাদত করবে। মানুষের লাইফের পারপাসই হচ্ছে আল্লাহ তাআলা ইবাদত। ইবাদত এই জায়গায় এর অর্থ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, ওনাকে বলা হয় হিব্রুল উম্মাতের গ্রেট স্কলার। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশাল দোয়া করেছিলেন, ওনার মুখে নিজের লাভ দিয়েছিলেন। তো ওনার কোরআনের ইলম অনেক, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলা হয় ওনার সবচেয়ে বেশি ইলম ছিল। তো উনি মানে যে ব্যাখ্যাগুলো দিয়েছেন খুবই আছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের জানানো। তো আল্লাহ তাআলার যে এখন আল্লাহ ইবাদতের জন্য আমাদেরকে পাঠিয়েছেন, উনিই বলেছেন হযরত আব্দুল্লাহ ইবনে থেকে, ইবাদত মানে আল্লাহকে মারিফত হাসিল করা, আল্লাহ তাআলাকে চেনা জানা, নোয়িং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো নোয়িং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো ওনার মাধ্যমে কি কোরআনের মাধ্যমে, আয়াত যে হচ্ছে নিদর্শনের মাধ্যমে। আবার তোমরা ওই আর্টিকেলটা একটু পড়ে নিতে পারো, আমার ওয়েবসাইটে হবে, দ্য কনসেপ্ট অফ আয়াত ইন দ্য কোরআন, ইংলিশে আছে, কিন্তু পড়ে নিলে একটা লম্বা আছে, একটা ভালো ইন্টারেস্টিং হবে। আল্লাহ তাআলা নিজের মেসেজকে কীভাবে পাঠান, কীভাবে আমরা জানতে পারি? আল্লাহ তাআলা নিজেই ডিসাইড করেছেন কি, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতির রাসূলাম ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। Allah chooses messengers from angels and from men. Surely Allah is hearing, saying. মানে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে মেসেঞ্জার জিবরিল আলাইহিস সালামকে চুজ করেছেন যে উনি আল্লাহর মেসেজ নিয়ে আসেন মানুষের কাছে। আর মানুষের মধ্যে আল্লাহ তাআলা, হিউম্যান বিইংসের মধ্যে আল্লাহ তাআলা চুজ করে নেন নবী রাসূল। আদম আলাইহিস সালাম ফার্স্ট ম্যান ছিলেন, উনি আল্লাহর নবী ছিলেন, ওনার কাছে মেসেজ আসতো। তারপর নূহ আলাইহিস সালাম ছিলেন, এরা উলুল আজমের রসুল। নূহ আলাইহিস সালাম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, মুসা আলাইহিস সালাম ছিলেন, ঈসা আলাইহিস সালাম ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচজনকে বলা হয় উলুল আজম রসুল, মানে হাই রিজলভ, হাই স্ট্যাটাসের রসুল এরা ছিলেন। তো এরা আল্লাহ তাআলার মেসেজকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। এর মানে হচ্ছে কোরআন আল্লাহ তাআলার কালাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাধ্যমে আমরা পেয়েছি, তার মুখে আমরা শুনে কোরআনকে পেয়েছি, তিনিই সবচেয়ে বড় ব্যাখ্যাকারী কোরআনের, ব্যাখ্যা দিতে পারেন, তার সুন্নাত। তাহলে আমরা কোরআন আর সুন্নাত এই দুইটাই হচ্ছে আমাদের জন্য গাইডেন্স। এটাকে বাইয়িনা বলা হয়। কোরআনের এই আমাদেরকে বলছে এই ইমানের কথা, যে আল্লাহর উপরে ইমান, কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমান, তারপরে আখিরাতের উপর ইমান, কোরআনের উপর ইমান, এই ইমানগুলো, ফেরেশতাদের উপর ইমান, তাকদীরের উপর ইমান, এগুলো আমরা জানি। এর সাথে যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা আছে, কোরআন বারবার বলছে আখিরাতের ব্যাপারে। মানে এই দুনিয়া, ফার্স্ট থিং হচ্ছে এই দুনিয়া ইটার্নাল না,
মানে চিরকাল এই দুনিয়া থাকবে, এই পৃথিবী থাকবে, এই ওয়ার্ল্ড থাকবে, নো। ফার্স্ট থিং এটাই বলছে যে এই দুনিয়া শেষ হবে, এবং শেষ হওয়ার যে ডিসক্রিপশানসগুলো, এত ভিভিড ডিসক্রিপশানস আছে যে এইটা মানুষ যদি সত্যিকার আরবিক বুঝে, ল্যাঙ্গুয়েজটা বুঝে, এর রিদমটা বুঝে, তো ভয়ের অবস্থা তার হয়ে যাবে। অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আয়াত কোরআনে, যে আযাবের আয়াত আছে বা কিয়ামতের আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে কাফেররা ওনাকে করতো না, এটা বলেন না। মানে ভয়ে তাদের অবস্থা কাহিল হয়েছে, তারা তো বুঝতো সেই আরবিকের ইমপ্লিকেশনসটা। এত আছে যে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, মানে এর ওয়ার্ডিংয়ের যে আমরা প্রোনাউন্স করছি, এর মানে হচ্ছে সব কিছু মানে ভূমিকম্প হয়ে সব শেষ হয়ে যাচ্ছে, এন্টায়ার ইউনিভার্স শেষ হয়ে যাচ্ছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন আর্থকে আর্থকুয়েকের মতো একদম শেক করে দেওয়া হবে। তো এই মানে এইগুলো এই ওয়ার্ডিংয়ের মধ্যেই সেই ইমপ্লিকেশনসটা আমরা বুঝতে পারি। তো আল্লাহ তাআলা আখিরাতের ব্যাপারে আমাদেরকে অনেক কিছু বলছেন। তখন ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইযা বারাকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াযার ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার। বিউটিফুল আয়াত, সূরা 75 আয়াত 6 to 13 পড়ে দেখো আবার। মানে মানুষ জিজ্ঞেস করে, হি আস্কড when is the day of resurrection, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন তো লোকজন জিজ্ঞাসা করতো, কাফেররা জিজ্ঞেস করছে, আরে এখনও বলে কোথায় কিয়ামত, কী হবে, কখনো এই দুনিয়া চলতেই থাকবে, এইভাবেই চলতে থাকবে। ওই বলে সব ভয় দেখায়, কিছুই না। তো ওই বলে আইনাল ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কবে আসবে, এটা কোথায়, when is the day of resurrection, কখন হবে? আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, ফাইজা বারাকাল বাসার, সো when the sight is confused, একটা সাডেনলি যখন স্পেশালি ভূমিকম্প খুব জোরে হয়, তখন মানুষ পাগলের মতন এই দিকে তাই ঠিক করে দেখতেও পারে না। এরকম ঘটনা যে বিরাট তুফান হচ্ছে, তখন মানুষের অবস্থা কি হয়, এইভাবে চিন্তা করে দেখো। সো when the sight is confused, দেখতে ভালো করে দেখ, and the moon becomes dark, এইগুলো হবে, and the sun and the moon are brought together, একসাথে হয়ে যাবে, সান মুনটা সানের ভিতরে চলে যাবে, and the sun and the moon are brought together, মানুষ তখন কি বলবে, man will say on that day, whether to flee, আইনাল মাফার, মানে কোথায় পালিয়ে যাব আমরা, কোথায় পালিয়ে যাব। এইটা মানুষের উপরে এক্স্যাক্টলি এই জিনিসগুলো ঘটেছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এভরি মোমেন্ট প্যালেস্টাইনদের ঘরে, অন্য জায়গায়, আফগানিস্তানে, এই বাংলাদেশেই 71-এ কী হয়েছে, এই যে আর্মি অ্যাকশনের সময় বলেন, তারপরে বলেন, এই এক এক সময় হয়েছে, মানুষ পাগল, কি কোথায় পালাবে, কেমন করে পালাবে, এখনই আর্মি চলে যাবে, এখনই আমাদেরকে মেরে ফেলবে, কারোর মাথার উপরেই আর্মি আছে, কোথায় ঘরে লুকিয়ে আছে, বাইরে আছে। তো কী অবস্থা মাইনার আইনাল মাফার, কোথায় পালাই আমি, আখিরাতের দিনে হবে আইনাল মাফার, কোথায় আমি পালাবো। কাল্লা লা ওয়াযার, নো দেয়ার ইজ নো রিফিউজ, সেই দিন কোনো পালা যাবার জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার, উইথ দাই লর্ড অ্যান্ড দ্যাট ডে ইজ দ্য প্লেস অফ রেস্ট, মানে আল্লাহর সাথে মোলাকাত সেই দিন করতেই হবে সবাইকে। Each and every human being fardan individually আল্লাহর সাথে মোলাকাত করতে হবে। Man will on that day be informed of what he sent before and what he put off, তখন মানুষকে বলা হবে যে তুমি কি ভালো কাজ করেছো যে আজকে তোমার কাজে আসবে, আর কি খারাপ কাজ করেছো যার শাস্তি তুমি আজকে পাবে। বিউটিফুল আয়াত আছে, কিন্তু আল্লাহ তাআলা এই দুইটাই জন্য বলে দিচ্ছেন কী হবে। সূরা আন-নিসা আয়াত 124, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন
মানে যে ভালো কাজ করেছে, পুরুষ অথবা নারী, আল্লাহ তাআলা মানে পুরুষ বললেও যে ভালো কাজ করেছে তাকে পাবে সেটা বললে সবাই কভার হতো, কিন্তু আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিচ্ছেন। যেমন সূরা 33 আয়াত 35-এ, আল্লাহ আহজাবে 35 আয়াতেও আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিচ্ছেন আল মুসলিম মানে গ্রেট রিওয়ার্ড রয়েছে মুসলিমিন মুসলিমাত, কানেতিন কানেতাত, সালেহিন সালেহাত, এই বলে মানে মুসলিম পুরুষ, বিলিভিং মেন বিলিভিং উইমেন, ওবিডিয়েন্ট মেন ওবিডিয়েন্ট উইমেন, রোজাদার মেন রোজাদার উইমেন, ওখানে খুব ক্লিয়ার করে দিয়েছেন। এখানেও আল্লাহ তাআলা বলছেন যে ভালো কাজ করলো মেন যাকার উনসা, ফ্রম অ্যামংস্ট মেন অর উইমেন, ওয়াহুয়া মুমিনুন, শর্ত আছে ঈমান। এইটা ভালো করে মনে রাখো যে ঈমান আল্লাহর অ্যাবসলিউটের তাওহীদের উপরে ঈমানটা একদম বিকাম মানে আমরা আমাদেরকে যেভাবে কনসিয়াস আছে হিউম্যান বিইং, ইচ ওয়ান ইজ কনসিয়াস অফ মি, আমিত্ব যেটাকে বলে, আনা আমি, এই জিনিসটা অ্যাবসলিউটলি যে আমার স্রষ্টা আল্লাহ, এইটা আমাদের রগে রগে থাকবে। ইন এভরি পোর অফ আওয়ার বিইং, আমাদের হোল পার্সোনালিটির মধ্যে, আমাদের হোল এক্সিস্টেন্সের মধ্যে আল্লাহ তাআলার সভারেন্টি অ্যাবসলিউট ওনার গ্রেটনেসটা আমাদের মধ্যে থাকবে। এইটাই ইমানটাকে অ্যাবসলিউট সার্টেনটির মধ্যে, যেমন আগুনে হাত দিলে এর চেয়েও বেশি, হাত দিলে পড়বেই পড়বে, এর চেয়ে বেশি সত্য হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের কন্ট্রোলার, তিনি আমাদের গভর্নর, তিনি আমাদের করছেন, তিনি আর রহমান আর রহিম আছেন। এই জিনিসটা, এই ঈমানটা থাকলে ভালো কাজ করতে হবে। ঈমান প্রুফ করা মানে ঈমান যে আছে এর প্রুফ হচ্ছে যে আমরা ভালো কাজ করি, আল্লাহর হুকুম মানি। ভালো কাজের মধ্যে শুরু হয় নামাজ থেকে, যে 5 আরকান আছে, ঈমান হলো, তারপরে 4টা নামাজ সালাত আছে, 5 ওয়াক্ত আল্লাহ যা ফরজ করেছেন সুন্নাতের সাথে আমরা পড়ি, নামাজ সালাত আছে, তারপরে সম আছে, রমজান মাসে রোজা রাখা 1 মাস, সালাত, সম, জাকাত, হজ। জাকাত যার সেই ওয়েলথ আল্লাহ তাআলা দিয়েছেন, গোল্ড সিলভার দিয়েছেন, ক্যাশ দিয়েছেন, সেভিং সার্টিফিকেট আছে, যেভাবে হয় কার সাথে, তার উপরে জাকাত দেওয়া এভরি ইয়ার অ্যানুয়ালি, কোনো একটা ডেট ঠিক করলো, এভরি ইয়ার ওই ডেটে জাকাত নিজের যার মিনিমাম থ্রেশহোল্ড হচ্ছে তার বেশি হলে পুরাটার উপরে জাকাত হবে। এই জাকাত দেওয়া, যার সামর্থ্য আছে ইনশাআল্লাহ তোমরা করেছো, এবং যারা করতে পারো নি আল্লাহ তাআলা তৌফিক দিলে ফাইন্যান্সিয়াল অ্যান্ড বডিলি এবিলিটি হলে হজ করা, রমজান মাসে রোজা দেখা, জাকাত দেওয়া, এই 4টা জিনিস ঈমানের সাথে। এই হলে যারা সালেহাত, এই সালেহাত এইটা হলো। তারপরে হিউম্যান রিলেশনশিপে হচ্ছে আমাদের সালেহ। এই আল্লাহ তাআলা বলছেন যে ঈমান এনেছে পুরুষ বা নারী এবং ভালো কাজ করেছে। ভালো কাজে বললাম এই যে যারা আরকান ইসলামের মধ্যে 4টা ভালো কাজ আছে, তারপরে ভালো কাজ আসল হচ্ছে মানে এটা তো আল্লাহর সাথে আছে, আল্লাহ মাফও করে দেবেন, কিন্তু বান্দার সাথে যে রিলেশনশিপ আছে এটা বান্দার উপরে আছে। তো এই হিউম্যান রিলেশনশিপের মধ্যে এটা তো গ্রেট ফ্রেমওয়ার্ক আছে, স্টার্টিং ফ্রম হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, পেরেন্ট অ্যান্ড চিলড্রেন, এটা দিয়ে স্টার্ট হয়ে সিবলিংস আছে, গ্রেটার ফ্যামিলি আছে, প্রতিবেশী আছে, পুরা পাড়া আছে, দেশ আছে, পুরা ইউনিভার্সাল হিউম্যান ব্রাদারহুড আছে। ইসলামের মতন শুধু মেসেজ অফ ইউনিভার্সাল ব্রাদারহুড না, অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ম্যানিফেস্টেশন অফ হিউম্যান ব্রাদারহুড। এখন পর্যন্ত যতই মুসলমানরা অনেক মরালি ডিগ্রেডেড অবস্থায় থাকলেও, ফাইন্যান্সিয়ালি ডিগ্রেডেড অবস্থায় থাকলেও, ইসলাম যে জিনিসগুলো অনেক জিনিসটা দিয়েছে এইটা মুসলমানদের মধ্যে আছে। সেই জিনিসটাই সেই আমাদের সালে যে অন্যর সাথে ভালো ব্যবহার আছে, হসপিটালিটি আছে। আপনি বাংলাদেশের কোনো একটা গ্রামে চলে যান, আপনার কি হসপিটালিটি পাবেন? আপনি পেশাওয়ারের একটা গ্রামে চলে যান, কি হসপিটালিটি? কোনো জায়গায় মরক্কোতে চলে যান, আফ্রিকাতে অন্য কোনো দেশে চলে যান, কোনো জায়গায় যান, মুসলমান থাকলে তার মধ্যে এই জিনিসটা থাকবে। সালাম করা, গ্রিট করা, পিস,
হেল্প করা, এইটাই মুসলিমদের পরিচয় আছে। যারা এর বিপরীত করছে তারা ইসলামের শিক্ষাটা ঠিক করে ইমপ্লিমেন্ট করছে না। আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাত, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দাখিল করবেন, প্রবেশ করাবেন। ওয়ালা ইউজলামুনা নাকিরা, অ্যান্ড আল্লাহ তাআলা ওদের উপরে বিন্দু মাত্র জুলুম করবেন না। তো এই জিনিসটা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন, এই মানুষকে খলিফা বানিয়েছেন, মানে আল্লাহ তাআলার প্রতিনিধি, যে আল্লাহ তাআলার যে হুকুম আছে সেটা নিজে পালন করবে এবং পুরা সোসাইটিকে এইভাবে গড়ে তুলবে যে ওখানে পালন করতে পারে। আইনগুলো সেটা পাবলিক মিলে, সবাই মিলে সেই আইনগুলো করবে যে ইসলামের আইন হয়, সেটাকে ফলো করতে পারবে, সব পারসুয়েট করে সেটা করতে হবে, সবাই জেনে ইচ্ছা করে করতে হবে। যেমন আমরা সবাই মিলে চাই ডেমোক্রেটিক রাইটস হয়, এটা সবার কথা শোনা হোক, সবার ওয়েলফেয়ারের জন্য কাজ করা হয়, সেইটাই ইসলাম চায়, এর চেয়ে উন্নত না। আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন, খলিফা বানিয়েছেন নিজে, ইন দ্য বেস্ট অফ শেপ মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন। হুকুম আল্লাহ তাআলা কি আছে যে এই এন্টায়ার ইউনিভার্সে আল্লাহ তাআলা নিজে একটা ব্যালেন্স রেখেছেন, মিজান, আদল, কিসত। আর এই ব্যালেন্সটা আল্লাহ তাআলা চান যে সব ক্ষেত্রেই ব্যালেন্সটা থাকুক। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে ক্লাইমেট চেঞ্জের, আমরা তো 1 সেঞ্চুরি হয়নি যে ক্লাইমেট চেঞ্জ, এই যে কার্বন এসে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, ওজোন লেয়ার ডিপ্লিটেড হয়ে যাচ্ছে, নানা রকম কথা আছে। কিন্তু ইসলাম তো বিগিনিং থেকে সে চলে, পানির অপচয় করো না, তুমি গাছের একটা পাতাও এমনি ফালতুভাবে অন্যায়ভাবে ছেড়ো না, গাছে অন্যায়ভাবে কেটে ফেলো না। এক এক জিনিসের একটা, কোনো জানোয়ারকে কষ্ট দিও না। জানোয়ার একটা পিপাসা আছে, তখন পানি খাওয়ালে এটা জান্নাতে মানুষকে যাওয়া যায়। তো এই জন্য ইসলাম শিখিয়েছে। তো আল্লাহ তাআলা এই হুকুম আছে জাস্টিস করা, আদল, আদল আছে, কিসত আছে, মিজান, এই ওয়ার্ডগুলো ইউজ হচ্ছে। এই যে ব্যালেন্স মেনটেন করা, এর ব্যালেন্সকে চেঞ্জ করে দেওয়া, ইমব্যালেন্স করে দেওয়া হচ্ছে জুলম, অন্যায় হচ্ছে। এই যে সবচেয়ে বড় ব্যালেন্সটা কি আছে, আল্লাহ হচ্ছেন রব আর আমরা হচ্ছি আব্দ। এই রিলেশনশিপটা হচ্ছে ইবাদত, আল্লাহর ইবাদত হচ্ছে। যখনই আল্লাহর যে মাকাম আছে ওখান থেকে আল্লাহ তাআলাকে কম করে দেওয়া বা বেশি করে দেওয়া, মানে দুইটা আল্লাহ করে দেওয়া, বা আল্লাহকে আল্লাহর মানুষকে আল্লাহ বানিয়ে দেওয়া, যেমন ঈসা আলাইহিস সালামকে করে, এইগুলো রং হয়ে যায়। বা আল্লাহকে নিচে মূর্তির মধ্যে নিয়ে আসা, এইটা শিরক হয়ে যায়। আল্লাহ তাআলা সেইগুলো, সেই ব্যালেন্সটা মেনটেন করতে বলছেন। আর যারা ব্যালেন্স মেনটেন করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ মহব্বত করেন। এই মিজানটা আল্লাহ তাআলা এন্টায়ার ইউনিভার্সে আল্লাহ তাআলা এই মিজানটা রেখেছেন, এই ব্যালেন্সটা রেখেছেন। যা কিছু দুনিয়াতে সৃষ্টি করেছেন আল্লাহ, এই পুরা ইউনিভার্স মানুষের, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ ওয়া সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি মা ফিল আরদি জামিআন মিনহু, মানে আল্লাহ তাআলা যা কিছু আছে এই দুনিয়াতে মানুষের জন্য সৃষ্টি করেছেন, এবং মানুষের জন্য আসমান জমিনে যা কিছু আছে সব কিছু সাবসার্ভিয়েন্ট করে দিয়েছেন, অধীনস্থ করে দিয়েছেন। এই জিনিসগুলো আমরা দেখছি যে মানুষের জন্য আল্লাহ তাআলা এগুলো আছে। ফাইনালি বলছি যে এখন হয়ে যাচ্ছে যে মানুষের আইডিয়াটা আগেও ছিল, এখনও আছে, যে মানুষ ভাবে যে ঠিক আছে, যার ইচ্ছা তোমরা ইবাদত করো, মানে উপাসনা করো, পূজা করো, মন্দিরে যাও, মসজিদে যাও, কিন্তু আমার দুনিয়াবি লাইফে যে আছে, আমার মাল সম্পদ আছে, আমার কি রিলেশনশিপ হবে, এটা আল্লাহকে আনো না মাঝখানে। এইটা সেকুলার পয়েন্ট অফ ভিউ আছে। কিন্তু তুমি বাসায় যা কিছু করো, বা মসজিদে গিয়ে নামাজ পড়ো, মন্দিরে গিয়ে পূজা করো, গিয়ে ইবাদত করো, কোনো মানে না। কিন্তু আমরা এই দুনিয়ার ল কী হবে সেটাতে রিলিজিয়ান কেন না, আল্লাহর কথা আনো না, এইটা আল্লাহ তাআলা ডিনাই করেছেন। এটা শোয়েব আলাইহিস সালামও ছিল, ওনার লোকজন এই কথা বলতো যে আপনার সালাত, আপনার এই যে এক আল্লাহকে ইবাদত করার কথা আছে, এইটা বাধা আমাদেরকে কেন দিচ্ছে যে আমরা আমাদের মাল সম্পদ আমরা যা ইচ্ছা করব? আল্লাহ তাআলা বলছেন না। এইখানেও আল্লাহ তাআলা আপনার ক্রেডেল টু দ্য গ্রেভ, পুরা ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেকটিভ লাইফে আল্লাহ তাআলার হুকুম আছে। আল্লাহ অনেক ফ্রিডম দিয়েছেন, কিন্তু আবার যে রেস্ট্রিকশন দিয়েছেন ওই প্যারামিটার্সের মধ্যে আমাদেরকে কাজ করতে হবে।
এইটাই বেসিক মেসেজটা কোরআনের, এই জিনিসটা এসে যাচ্ছে যে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী কাজ করতে হবে। এটা আমাদের মানে আমাদের যে আমরা যে ইবাদত করবো, ইবাদতের অর্থ যেটা বলেছি, একটা হচ্ছে যে নামাজ, রোজা, যাকাত, হজ, এইগুলো ইবাদত আছে, কোরআন পড়া ইবাদত আছে। দ্বিতীয় হচ্ছে দাসত্ব করা, কমপ্লিট ওবিডিয়েন্স, মানে দাস, আমাদের নিজের ওনারশিপ কিছু নাই, সব কিছুই আল্লাহ তাআলার। তো এই জন্য যে ওনার আছেন, যিনি মাস্টার আছেন, উনি যা বলবেন দাসকে সেই করতে তাই করতে হবে, এটা উপায় নাই। কারণ যে দাস আছে তা তো কিছু ওন করতে করে না। তো এই জিনিস আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। ফ্যামিলি লাইফ সম্পর্কে খুবই সুন্দর হুকুম আছে। এই সূরা রোমের 21 নম্বর আয়াতে আছে যে আল্লাহ তাআলা স্পাউজেস তৈরি করছেন একে অপরের জন্য, ওখানে ওদের জন্য ট্র্যাঙ্কুইলিটি আছে, ওদের জন্য ভালো আছে, লাভ আছে, মহাব্বত আছে, মার্সি আছে। এর মধ্যে আল্লাহ তাআলা হাজব্যান্ড ওয়াইফকে আল্লাহ তাআলা লিবাসের, ড্রেসের মধ্যে করে দিয়েছেন, যারা একে অন্যর জন্য সৌন্দর্য আছে, রিফাইনমেন্ট আছে, তাদের জন্য কভার আপ আছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন দুনিয়ার যে ভালো জিনিসগুলো, তাই এ বাত আছে যে ভালো জিনিস আছে, কে হারাম করছে? আল্লাহ হারাম তো করেন না। আল্লাহ কিছু নির্দিষ্ট জিনিস হারাম করেছেন, কিন্তু ওর বাকি যা আছে সব। এটা মনে রাখো যে দুনিয়াবী জিনিসের ব্যাপার আছে, যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেটাই নিষেধ, অনেক কম জিনিস নিষেধ করেছেন। আর যেটা কিছু বলেন নাই ওটা হালাল আছে, যেটা নিষেধ করেন নাই ওটা সব কিছু হালাল আছে। যেমন মেয়েরা কোন ধরনের কাপড় পরবে, সিল্ক পরতে পারে, জুয়েলারি পরতে পারে, কটন পরতে পারে, সিনথেটিক পরতে পারে, সব কিছু হালাল আছে। ড্রেস কোড আছে, ওইটা ফলো করতে হবে। পুরুষদেরও এরকমই আছে, আল্লাহ তাআলা দিয়েছেন ড্রেস কোড আছে, কিন্তু কাপড় কী ধরনের হবে, কেউ এইভাবে আপনার ঘর বানানো, আপনি ফ্ল্যাটে এরকম থাকতে পারছেন, আপনি নিজের ইন্ডিভিজুয়াল বিল্ডিং বানাতে ছনের ঘর থাকতে পারে, কাঠের ঘর থাকতে পারে, গ্লাসের ঘর থাকতে পারে, এইভাবে আপনার আল্লাহ তাআলা নিষেধ তো করেন না। তো জেনারেল প্রিন্সিপালসের মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলো করে দিয়েছেন। তো এই জন্য আল্লাহ তাআলা সব দুনিয়াতে যে ভালো জিনিস তৈরি করেছে মানুষের জন্য, কিন্তু লিমিটের মধ্যে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে এখানে এক্সেস করো না তোমরা, কোনো জিনিসে এক্সেস করা, যে আল্লাহ তাআলা প্রাচুর্য দিয়েছেন, কিন্তু ওইটার মধ্যে অন্যদের হক আছে, গরিবের হক আছে, মিসকিনদের হক আছে, যাদের কাছে নাই, ডিপ্রাইভড হ্যাভ নটস আছে, তাদের হক আছে। তো ওইটা ফুলফিল করে যে ভালোভাবে আমরা থাকতে পারি, এটা আল্লাহ তাআলা নিষেধ করেন না। হালালভাবে রুজি আর্ন করতে হবে, হালালভাবে খরচ করতে হবে, অন্যর হকগুলো দিতে হবে, অন্যদেরকে খেয়াল। মানুষের মধ্যে বড় জিনিস আছে, আল্লাহ তাআলা চাচ্ছেন যে কম্প্যাশন হোক, দয়া, মায়া, কেয়ার মানুষের মধ্যে। হযরত গৌসুল আজমের এই কথা বারবার আমি বলি যে উনি বলেছেন যে দুনিয়ার সব জিনিস, ভালো জিনিস দুইটাই জিনিসে কভার করে যায়। একটা হচ্ছে আজমত অফ দ্য কমান্ডমেন্টস অফ আল্লাহ। আজমত মানে হচ্ছে অনার, অনার করা, রেসপেক্ট করা এবং ওবে করা, এইটা হচ্ছে আজমত। মানে আল্লাহ তাআলা কমান্ডমেন্টসের আমরা শুধু মানছি না, ওইটাকে মানে খুবই রেসপেক্টের সাথে আমরা মানছি, খুবই অনারের সাথে মানছি আল্লাহ তাআলা কমান্ডমেন্টস। এইটা মানার কথা। এটা লর্ড অফ দ্য ইউনিভার্স থেকে আসছে, আমাদের বাদশার কাছ থেকে, আমাদের প্রাইম মিনিস্টারের কাছে অর্ডার আসলে আমরা দাঁড়িয়ে যাই। তো আল্লাহ সুবহানাহু কাছ থেকে কমান্ড আসছে, তো আমাদের কীভাবে করতে হবে, অনার করতে হবে। আর দ্বিতীয় জন্য বলছেন কম্প্যাশন ফর অল ক্রিয়েশন, মানে মানুষের মধ্যে দয়া, মায়া, কেয়ার, ফিলিং, সেন্টিমেন্টস, এগুলো থাকবে, এন্টায়ার ক্রিয়েশনের জন্য থাকবে। স্টার্টিং ফ্রম জাস্ট নিউক্লিয়ার ফ্যামিলি, হাজব্যান্ড, ওয়াইফ, চিলড্রেন, পেরেন্টস, উপরের দিকে, নিচের দিকে, বাপ মা, দাদা দাদি, নানা নানি, নিচের দিকে গ্র্যান্ডসান, সান, গ্র্যান্ডসান, ডটার, গ্র্যান্ড ডটার, এইভাবে চলে পুরা। তো সবার জন্য, তারপরে ফ্যামিলিতে, এক্সটেন্ডেড ফ্যামিলিতে, অন্য জায়গায়। তো এই মানুষের মধ্যে কম্প্যাশন থাকবে, কাউকে চিনি না তার জন্য কম্প্যাশন থাকবে, হেল্প করা, এই কোয়ালিটিসগুলো ইসলাম চাচ্ছে ক্লিয়ারলি। তো এইটা আমরা আরবিয়া রিপ্রেজেন্টেটিভ মুসলিম নাম হলেই এই উই বিকাম এ রিপ্রেজেন্টেটিভ ইসলাম। খারাপ করলে বলবে যে ইসলাম খারাপ শেখাচ্ছে, ভালো করলে বলবে ইসলাম তো এটা ভালো আছে। অনেকেই মুসলিম ভালো বিহেভিয়ার দেখে মুসলমান হয়েছে, নন মুসলিমরা এই ভালো বিহেভিয়ার দেখেই মুসলমান হয়েছে। তো আল্লাহ তাআলা তৌফিক দেয় যে আমরা
আল্লাহর হুকুম মেনে চলতে পারি, কোরআনের গাইডেন্সটা ফলো করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এখন প্রশ্ন উত্তর আপনারা করেন, তাহলে ভালো। প্রশ্ন উত্তরের মাধ্যমে আমি শিখতে পারি, আরও সবাই জানতে পারে। একজন জিজ্ঞেস করলে বাকি সবাই করতে পারি। তো বড় জিজ্ঞেস করো। হ্যাঁ, তকির বলো। দাদা, নরমালি দেখা যায় যে গভর্নমেন্টের কিছু পপুলেশন পলিসি থাকে, পপুলেশন কন্ট্রোল পলিসি। দাদা, ইসলামে এই ব্যাপারে পপুলেশন পলিসিস গুলিকে কিছু আলেমরা ডিনাই করে, কিছু আলেমরা এটাকে সমর্থন দেয়। দাদা, অ্যাকচুয়ালি স্ট্যান্সটা কি দাদা? মানে কেউ কেউ তো বলে যে মানে মুসলমান পপুলেশন কমানোর জন্য পপুলেশন পলিসি, আবার যারা ফেভার করে পলিসিকে তারা বলে সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য করা হচ্ছে। তার একটা ইয়ে থাকে, অ্যাকচুয়ালটা দাদা কি হতে পারে এখানে? অ্যাকচুয়াল তো আমরা কি বলবো, আমি তো অ্যাকচুয়াল বলতে পারি না। যে আল্লাহ তাআলা তো মানে রিস্ক সবার জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা রিস্ক সবার জন্য সৃষ্টি করেছেন, সবার জন্য আছে। এবং অনেক ক্ষেত্রে তো মোর চিলড্রেন অনেক বেনিফিশিয়াল হয়, অনেক ভালো হয়। কম থাকলেও এটা মানে ইস্যু আলেমরা যা বলেছেন ওইটা দেখো, যেটা ভালো লাগে সেটাই ফলো করো। তো মানে আল্লাহর হুকুম যে কোরআন থেকে বা সুন্নাত থেকে এই ব্যাপারে আছে, এগুলো পরে আলোচনা আমরা করব, ইন্ডিভিজুয়ালি করলে ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। তো মানে এই সন্দেহটা ঠিকই আছে যে ওদের এই যারা এগুলো ম্যাকনামেরা এবং অন্যরা এগুলো খুব ইয়ে করেছেন, ওদের অন্য উদ্দেশ্য ছিল। দ্যাট ইজ ট্রু। এটা একটা গ্লোবাল যারা পুরা ওয়ার্ল্ডকে কন্ট্রোল করতে চাচ্ছে, ওদের একটা পলিসি এটাই আছে যে হিউম্যান পপুলেশনটা অনেক কম করে দেওয়া। একটা এই প্যান্ডেমিকের ব্যাপারেও অনেকের কনস্পিরেসি থিওরি বলতে পারো আছে, যে এইভাবে ওরা এই জন্য করছে যে মানুষের পপুলেশনটা কম হোক। এই যে ওয়ার্সগুলো হচ্ছে, এইগুলো হচ্ছে, এই দুনিয়া পপুলেশনটা কম হয়ে যায়, তাদের কন্ট্রোলের মধ্যে চলে আসুক, এটা একটা পসিবল আছে। কিন্তু এর প্রস অ্যান্ড কনসটা অন্যভাবে পরে আলোচনা করা যেতে পারে। ঠিক আছে খালু, এনি কোশ্চেন? যে আপনার মাইকটা খালু শোনা যাচ্ছে না, আপনার কথাটা শোনা যাচ্ছে না। জি, আমাকে একজন বলেছিলেন, জি একজন ওই এরশাদ সাহেবের মন্ত্রী বলছিলেন আর কি, যে পপুলেশন কন্ট্রোলের ব্যাপারে কোরআন শরীফে নাকি তারা খুঁজে পেয়েছে যে আল্লাহ তাআলা বলেছেন যে অভাব এবং অধিক সন্তান যেন আমাদের একসঙ্গে না দাও। আল্লাহর কাছে প্রার্থনা করছে, ডোন্ট গিভ আস টু মেনি চিলড্রেন এন্ড টু মেনি স্ক্যারসিটি। অভাব দুটো একসঙ্গে, এরকম কোনটা আপনার কি স্মরণ পড়ে? এরকম না, আমি তো কোরআনে এরকম তো হচ্ছে না, আমার মনে পড়ছি না যে সন্তানের ব্যাপারে কিছু এরকম আছে, এটা আমি পাচ্ছি না। বরং তো যে আল্লাহ তাআলা আমাদের জন্য সবার জন্য রিস্ক প্রোভাইড করছেন, এই জিনিসটাই আছে, সেই সবার জন্য আছে। এখন এই ব্যাপারে আমি বলেছি আলেমদের ডিফারেন্ট মত আছে যে পিছনের জন্য, কিন্তু আল্লাহ তাআলা তো বলছেন সবার জন্য আল্লাহ তাআলাই রিস্ক সৃষ্টি করেছেন, এবং আল্লাহ তাআলাই রিস্ক প্রোভাইড করবেন, আল্লাহ তাআলা রিস্ক প্রোভাইড করবেন। যে ইয়াং ম্যানদের জন্য বিয়ে দেওয়ার জন্য কথা আছে, তো ওইখানে আছে যে বিয়ে করলে আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিতে আল্লাহ মানুষ চেষ্টা করবে। কিন্তু মানে অনেক ফ্রিডম মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন, যে এখানে অনেক ইন্ডিভিজুয়াল সার্কামস্টান্সেস না থাকে যে হয়তো এটা না হতে পারে, কিন্তু ভেরিয়াস জিনিস আছে। যেমন অ্যাবর্শনটা হারাম আমার মতে, অ্যাবর্শন এক্সেপ্ট যে ডেঞ্জার টু দ্য লাইফ অফ দ্য মাদার, যখন ডেঞ্জার টু দ্য লাইফ অফ দ্য মাদারকে বাচ্চা জন্ম নিলে মাই মারা যাবে, এরকম ডেঞ্জার ছাড়া অ্যাবর্শনটা আমার মনে হয় একদম ঠিক না, অ্যাবসলিউটলি রং। কিন্তু অন্য পদ্ধতি এগুলো ব্যাপারে পরে আমরা আলোচনা করি। এরকম কিন্তু কোরআনে ওরকম কোনো আয়াত আমি পাই না। হ্যাঁ, আর কোনো কোয়েশ্চেন মীরা? আচ্ছা, খালি একটা কথা বলি এই ব্যাপারে। জি।
যে চাচা মানুষ কতজন ইনসান জন্ম হবে না হবে এটা আল্লাহর হিসাবে আছে না? আল্লাহর হিসাবে অ্যাবসলিউটলি আছে, যে দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ ট্রু। তাহলে না, এটা কে আসলো না আসলোটা আমাদেরও একটা রেসপন্সিবিলিটি থাকে। আমাদের রেসপন্সিবিলিটি ডেফিনেটলি থাকে, কিন্তু এখানে কতটুকু পারমিসিবল আছে, কোন স্টেজে পারমিসিবল আছে, এইগুলো নিয়েই ইস্যুটা আছে। কিন্তু আল্লাহ তাআলার নলেজে তো আছে, যেটা আসবে এটা হাদিসেও তাই আছে। মানে তোমরা যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যাই করো পদ্ধতি, এই আল্লাহ তাআলা যার সৃষ্টির কথা রেখেছেন সেটা হয়ে যায়। এবং এটা প্র্যাকটিক্যালিও দেখা গিয়েছে, যে বলে না যে আনওয়ান্টেড, মানে চাইনি, কিন্তু in spite of all precaution their children are born, conceived, তখন এইটা মানে আমার হচ্ছে যে যখন হয়ে গেল, unless it is really dangerous for the life of the mother, মানে অ্যাবর্শনটা আমার মনে হয় একদম ঠিক না। এবং ক্রিশ্চান রাইটের এই মতই আছে, আমেরিকাতে ক্রিশ্চান রাইট যে আছে তাদের ইসলামের অনেক জিনিসের সাথে আমার মনে হয় মিল আছে, কিন্তু তারা ইসলামের এগেনস্টে, ওইটাই ওদের খারাপ। কিন্তু বাকি জিনিসে যে মানে মডেস্টির ব্যাপারে ওদের ওপিনিয়ন, অ্যালকোহলিজমের ব্যাপারে তাদের ওপিনিয়ন, এইগুলো জিনিসের ব্যাপারে তাদের ওপিনিয়ন, এগুলো আমার মনে হয় অনেক ঠিক আছে। এই যে লিবারেল ওয়েস্ট যে চলে গেছে, এটা সব কিছুই কোনো আইন মানতে চায় না, যা ইচ্ছা এভরিথিং ইজ পারমিসিবল বলে দেয়। তো সাবিয়া এনিথিং? জি হ্যাঁ বলো। আরেকটা কোয়েশ্চেন ছিল যে হ্যাঁ, বলো। সেটা হচ্ছে আপনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট কমেন্টেটর অফ দ্য কোরআন। জি জি। তো কিন্তু এটা কোথাও যেরকম অন্য লোকদের যে আমরা কমেন্টারি পাই জি। ওরকম কোনো আলাদা ভাবে নাই চাচা? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমেন্ট্রি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিমুস সালাতা, যেমন আকিমুস সালাতের কমেন্ট্রিটা কি, এক্সপ্লেনেশনটা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন যে এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কোরআনে তো ওইভাবে বলা হয়নি, জোহর ফজর জোহর আশা রেফারেন্স কিছু এক একটা আছে, তাসবিহ করো ওই সময়, কাবলাল গুরুব কাবলাল কোনো জায়গায় সালাতুল ফজর সালাতুল ইশা আছে, কিন্তু বাকি সব তো এরকম বলা হয়নি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমেন্টেটর হিসাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিলেন এটা করতে হবে। গীবত তোমরা করো না। গীবতের ডেফিনিশনটা, এক্সেপশনস কি হতে পারে? একজন কোনো প্রাইম মিনিস্টার, কোনো প্রেসিডেন্টের আমরা করেছি, ডিসকাশন করছি, কমেন্ট করছি, খারাপ বলছি, তো সেটা কি গীবতে ইনক্লুড হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সপ্লেন করেছেন যে এইগুলো হবে না, কিছু এক্সেপশন আছে। কোনো মেয়ের বিয়ের জন্য একটা প্রস্তাব এসেছে, ওই ছেলের সম্পর্কে খবর নেওয়া, তো যে ওর খারাপ জানে ভালো জানে ওইটা দুইটাই বলে দেবে, এইটা গীবত থেকে এক্সেপশন আছে, বলতে পারো এটা গীবত হচ্ছে, কিন্তু এটা পারমিসিবল গীবত হচ্ছে। তো এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্সপ্লেনেশন আমরা পাচ্ছি। তো এইভাবে পুরা কোরআনের যে তাফসীর বলো বা এক্সপ্লেনেশন বলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মাধ্যমে আছে। যে যেমন বললো, আল্লাহ তাআলা বললেন যে খামর মানে ওয়াইন, যেটা গ্রেপ দিয়ে তৈরি হয়, খামরকে আল্লাহ তাআলা বললেন যে এটা হারাম আছে, আর নেশার অবস্থায় নামাজের জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সপ্লেন করলেন যে যেই জিনিসে এরকম নেশা করে, যে নেশা দেয়, এই মানে বিয়ার হবে, সেটা কম খেলে হবে না, বেশি খেলে হবে, সেটাও হয়ে যাবে, এই জন্য বিয়ারও সেই নেশার মধ্যে চলেছে। এই এক্সপ্লেনেশনগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সব জিনিসের, যে দেখবে কোরআনের। এই জন্য কোরআনকে বুঝতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ফার্স্ট আসবে, তারপরে অন্যান্য ব্যাখ্যা ওই হাদিস সুন্নাতে নিয়ে কোরআনের ব্যাখ্যাটা। কোরআনের একটা ব্যাখ্যা হচ্ছে কোরআনের দিয়ে হবে, কোরআন অন্য জায়গায় একটা এক্সপ্লেনেশন করে দেয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক্সপ্লেনেশন দিয়েছেন এইটাই আমরা পেয়ে যাই। ঠিক আছে? জি চাচা। হ্যাঁ, আর একটু বলো চাচা। হ্যাঁ বলো, শিওর। তাহলে চাচা আমরা যেরকম হযরত ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহির কমেন্ট্রি, ওনার তাফসীর, জি, কিংবা মডার্ন টাইমসে ইউসুফ আলী, তারপরে মোহর আলী, এনাদের যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমেন্ট্রিটা ওইটা না, মানে এটা হচ্ছে হিজ এক্সপ্লেনেশন অফ এভরিথিং, হচ্ছে ওনার কমেন্ট্রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমেন্ট্রিটা এক্সপ্লেনেশন অফ এভরিথিং, ঠিকই, মানে ওনার হোল লাইফ ইজ, মানে এই জন্য তো যখন একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালের পরে হযরত আয়েশা সিদ্দিকাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলুক সম্পর্কে আমাদেরকে বলেন। খুলুক হচ্ছে আখলাকের প্লুরাল। আখলাক মানে হচ্ছে ওনার কন্ডাক্ট, বিহেভিয়ার, ম্যানার, এটিকেট, সেগুলো কমপ্লিট ওয়ে অফ লাইফ সম্পর্কে। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলে
তুমি কি কোরআন পড়ো নাই? কানা খুলুকুল কোরআন, মানে কোরআন ওয়াজ হিজ ক্যারেক্টার, মানে হি ওয়াজ দ্য এম্বডিমেন্ট অফ কোরআন। কানা খুলুকুল কোরআন, হি ওয়াজ দ্য এম্বডিমেন্ট অফ কোরআন, মানে কোরআন যা শিক্ষা দিয়েছে মানুষের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো করে দেখিয়ে দিয়েছেন, পুরো এক্সপ্লেন করে দিয়েছেন, ওনার লাইফটাই পুরো কোরআন। দ্যাট ইজ হাউ। অন্যরা দিয়েছেন ওই কোরআন রাসূলুল্লাহ সাল্লামের সুন্নাত, যে ভালো কমেন্টেটররা সুন্নাত নিয়ে এসেছেন বা সাহাবা কেরামের কল নিয়ে এসেছেন, ওনাদের কথা নিয়ে এসেছেন, গিয়ে ওনাদের ব্যাখ্যাটা দিয়ে দিয়েছেন আমাদের সুবিধার জন্য। আকলের ইউজ হয়েছে এবং রিবায়াতের ইউজে। প্রথমে যে খুব বড় তাফসির লিখেছেন তাবারি বলে, তাবারি ভদ্রলোক ইবনে জারির তাবারি, অথবা অন্য নাম ছিল, তাবারিটা ওনার টাইটেল ছিল। তো তাবারি তাফসিরটা অনেক ভলিউমিনাস আছে, অনেক ভলিউমিনাস আছে। ওইটাকে আরও শর্ট করে ইবনে কাসির লিখেছেন। তো এইগুলো তাবারিতে, তো এর মধ্যে হচ্ছে অনেক রিবায়াতগুলো আছে, সাহাবায়ে কেরাম এই বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলেছেন, এই মানে তাফসির বিল রিবায়াত এটাকে বলা হয়। ওইখানে বেশিরভাগই কোরআনে আয়াত আছে, এবং অনেক জায়গায় অনেক রকমের জিনিস আমরা পাই, যেটা আগে বলেছি যে অনেক মুফাসসিররা অনেক ইম্পর্টেন্ট জিনিসই মেনশন করেন না। যেমন সূরা ফাতিহার যে একটা ইয়ে আছে, যে আল্লাহ, একটা হাদিস আছে, হাদিসে কুদসি, যে আল্লাহ তাআলা বলছেন আমি সূরা ফাতিহাকে তাকসিম করে দিয়েছি, ডিভাইড করে দিয়েছি বিটুইন মি অ্যান্ড মাই সার্ভেন্ট। তো এই 3 আয়াতে খুব সুন্দর ব্যাখ্যা আছে। কিন্তু অনেক মডার্ন অনেক তাফসিরে এইগুলোর ইয়ে আমি পাই না। প্রথম আমি দেখলাম ইয়ের কাছে, মানে ডক্টর ইসরার আহমদ এটাকে বয়ান করলেন। তো এইভাবে অনেক ত্রুটি রয়েছে, মানে হিউম্যান বিইংস আছেন, আফটার অল আর হিউম্যান বিইংস, এটা করতে পারেন। কিন্তু ওই বলা হয় যে একটা তো কোরআনের অনেক আয়াতের তাফসীর করে, আর তারপরে হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বয়ানটা আছে, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু অনেক ওনাকে অ্যাট্রিবিউটেড তাফসীর আছে, কিন্তু অনেকে ডাউট করেন যে সত্যি উনি এটা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীর আছে কি না, এটা আবার অনেকে ডাউট করেন। মানে অন্য কেউ করেছেন ওনারটা সবটা নাও হতে পারে। তো আল্লাহু আলাম, এটা আমরা ঠিক বলতে পারি না। তো যত মানে বেসিক জিনিস আছে আমরা পড়ে যত মিনিংটা বুঝতে পারি, আর যেটা আমল করবার আছে সেটাতে আমল করতে পারি। এবং মোস্ট বেসিক আমলের জন্য যে ভালো ব্যবহার করো, পেরেন্টসকে ভালোভাবে ট্রিট করো, বাচ্চাদেরকে আদর করো, অন্যর সাথে ভালো ব্যবহার করো, খরচ করো, যারা ডিপ্রাইভড আছে ওদের জন্য ইয়ে করো, এগুলো আল্লাহ তাআলা হুকুম দিয়েছে। সোশ্যাল বিহেভিয়ারের কথা বলছেন, পলিটিক্যাল বিহেভিয়ারের যে কথা বলছেন, এগুলো সব আমরা ইমপ্লিমেন্ট নিজের লাইফে করতে পারি, চেষ্টা করতে পারি। জি, থ্যাংক ইউ। এনি আদার কোয়েশ্চেন? তো ঠিক আছে, আমরা দোয়া করি, আজকে শেষ করি। মাশাআল্লাহ 1 ঘন্টা হয়ে গেছে পুরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার। اللهم اغفر لي ولوالدي ولأخي ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين يا رب العالمين. সবাইকে খুদা হাফেজ ও নাসর হো ইনশাআল্লাহ তাআলা।